চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হয়েছেন। মরদেহ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আরও জানবো সহকর্মী মামুনুর রশিদ অভি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। দুর্ঘটনার বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? তাদের নাম পরিচয় কি? পরিবারের স্বজনরা এসেছেন কিনা মরদেহ গ্রহণ করার জন্য? ঘটনাটি সকাল ৮টার পরে ঘটে এবং চট্টগ্রামের শাহ আমানত সেতু রয়েছে, সেই সেতুতে তারা আসলে বাড়ি যাচ্ছিলেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা তাদের বাড়ি, শহর থেকে তারা বাড়ি যাওয়ার পথেই মূলত এই দুর্ঘটনাটি ঘটে এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছিলেন যে যখন মোটরসাইকেলটি সেতুতে ওঠে পেছন থেকে একটি পিকআপ ভ্যান আসে এবং সেটি মোটরসাইকেলকে জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয় এবং তার নাম হচ্ছে, আমরা নাম পরিচয় জানতে পেরেছি, দুর্গাপদ মল্লিক। তার বয়স ৭০ এবং পেছনে থাকা তার ছেলে সেখানে আহত হন এবং পরবর্তীতে তাকে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তার ছেলে বিধান মল্লিকও আসলে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে যে দুজন ছিলেন তাদের দুজনেই কিন্তু নিহত হয়েছেন এবং পরিবারের সদস্যরা সেই খবরটি শুনে মেডিকেলে ছুটে আসেন এবং সবাই আসলে কান্না রাহাজারিতে ভেঙে পড়ছেন একেবারে বলা যায়। তারা বলছিলেন যে সকালবেলা তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে যে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটি পুরো পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। একই পরিবারের দুজন সদস্য চলে যাওয়া মানে পুরো পরিবার একেবারেই নিঃস্ব হয়ে যাওয়া। কারণ যে বাবা, তিনি একটি স্কুল শিক্ষক ছিলেন, মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একটি শিক্ষক ছিলেন এবং ছেলে তার সাথে বাড়ি যাওয়ার সময় এই যে ঘটনাটি ঘটলো সেটি আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত। তারা কোনোভাবেই বিষয়টি মানতে পারছেন না এবং তারা শহরের পাথরঘাট এলাকায় থাকতেন, যেহেতু বাড়ির কর্ণফুলী উপজেলাতে অর্থাৎ আনোয়ারা উপজেলাতেই, সে কারণে প্রায় সময় তারা বাড়িতে আসা যাওয়া করতেন এবং এই মোটরসাইকেল যোগে কিন্তু তারা যেতেন। কিন্তু আজকের যে মোটরসাইকেল যোগে যাওয়ার ক্ষেত্রে যে একটি সড়ক দুর্ঘটনা, পুরো পরিবারের একেবারেই বলা যায় শোকে স্তব্ধ এবং দুটি তাজা প্রাণ কেড়ে নিল সড়ক দুর্ঘটনা। এ নিয়ে মানুষ কিন্তু বিভিন্নভাবে মন্তব্য করছেন, কারণ গতকালকে ফটিকছড়ি উপজেলাতেও কিন্তু বাবা ছেলের মৃত্যু হয়েছে। ফলে যে পরপর দুদিন দুই পরিবারের দুই সদস্য চলে যাওয়ার কারণেই মানুষজনের মধ্যে আতঙ্ক উদ্বেগ অনেকটাই বেড়েছে এবং যারা বলছিলেন যে সড়ক দুর্ঘটনায় এভাবে যে মানুষ মারা যাচ্ছে এবং বেপরোয়া গতির কারণেই যারা মোটরসাইকেল কিংবা পিকআপ ভ্যান বা যারাই গাড়ি চালক রয়েছেন তারা একেবারে বেপরোয়াভাবে গতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কিন্তু এই পরপর ঘটনাগুলো ঘটে। ফলে এসব গতি নিয়ন্ত্রণ বা বাস চালকদেরকে আইনের আওতায় না নিয়ে আসলে কিংবা সড়কের এই যে দুর্ঘটনা ঘটছে সেগুলো রোধে কার্যকরী পদক্ষেপ না নিলে কিন্তু সড়কের মৃত্যুর মিছিল আসলে চলতেই থাকবে। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রাম। অভি, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম যে চট্টগ্রামে যে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী অভির মাধ্যমে।